আমাকে বলে কি জানিস, সত্যবাদী অমূল্য নাকি। হ্যাঁ, আমি আবার সত্য কথা বলি তো, সেই জন্য মানুষ মনে হয় আমার এই টাইটেলটা দিয়েছে, বুঝেছিস? হতেই পারে। আমি যা বুঝলাম আব্বা, কিন্তু নাটক করে যে লোকেরা। আরে শোন, বই পুস্তকে ওই নাপিতি লেখা রয়েছে, বুঝছিস? সেজন্য বাচ্চা বুড়ো বুড়ো ওই বই দেখে দেখে শিক্ষা হয়েছে, সেই জন্য আমাকে নাপিত পেয়ে দেয়। আসলেও খারাপ লাগে, কিন্তু মা কিছু বলার নেই, দুঃখ করে লাভ নেই, চলে আসো। আব্বা কি জানে অদ্ভুত নাম দেখছিল কি খারাপ দেখতাম মনে করে। ও দেহে লাভ নেই, আমার বাপ দাদা আমাইলের উপরের লোকজনে সব লিখে থুয়ে গেছে, কিছু করার নেই মা। সামনে আবার কালকে তো ভোটের দিন, আমরা কি করবো? আব্বা হ্যাঁ, তুমি যে শুধু সত্যি কথাই কও, সত্যি কথা কতি নেই অত। ওরে মা, এই কালের চিন্তা করে তো লাভ নেই, পরকালে এই কালে কয়দিন আছি, পরকালেই তো সব টিকিট কয়দিন পরে ধরবান এমনি। হ্যাঁ মা, মিশে কথা কই না থাকি, যা খাবো সামনের ফারি খাবো, কথা খালি খাবো, বাসি থালি থাকবো। চল সত্যবাদী অমূল্য, আর কি ভোটটা কি দিবেন নাকি? এই বাস মার্কায় কি ভোটটা দিবেন? নাইস। আগে হুজুর ক্ষমা করবেন, আমি ভোট দেব না নে হুজুর, ক্ষমা করবেন। কিরে তুই সামনের বার আমার সামনের ভাত তুই কয়ে ফেলতেছিস ভোট দিবেন না নে? ভাই এই সময় ম্যাডেন না বুঝে কোন ভাই এই দিবেন তো? আগে হুজুর ক্ষমা করবেন, দেখছেন আপনি আমার চেয়ে অনেক অনেক ছোট, আপনি এভাবে কথা বলতে পারেন না, আপনার বাপ দাদার বয়সের কাছাকাছি আমি। বাবু ক্ষমা করিয়া দেন, আপনার ভোট আমি দেবো না নে। কে রে তোর কি করছি আমি? তোর ভাড়া ভাত কি কেড়ে খাইছি? এই আরাম দাদা, আগে বাপু, আপনি ভালো লোক নই কো বাপু, আপনি খুবই জঘন্য একটা লোক। আমি সামনে সত্য কথা বলি বাবু, আমার এটাই দোষ, আমি আপনাকে ভোট দেবো না নে। শোন, আমি যদি হতে পারি তাহলে তোর অমূল্য সত্যবাদী। আমি পরকালের চিন্তা করি বাবু, দুষ্কৃতির লোক তাদের তো আমি ভোট দিতে পারবো না। শোনে, তোর ভালো কথা করছি, তোর এই যেটা তেঁতুল জোড়াটা সেলুনের দোয়ান করে দিবানি, আরো আরো 1000 টাকা দিচ্ছি। আমাকে অপরাধী করবেন না। আমি কোন অপরাধ করছি তুই দেখছিস? হ্যাঁ দেখেছি বাবু, আমি বলতেছি আপনি কি কেমন লোক, আপনি সুদখোর, আপনি পিলাসখোর, আপনি ঘুষখোর। এই অত কিছু জানলো কেমবাইও? আমি তো দাদা জানি না, ও জানলো কি করে? ও হয়তো আপনি ওর সামনে কিছু করছেন নাকি? নির্বাচনের সময় না হলি পারে, কথা মারবেন না, তাহলে মারবেন ভোটটা না। দিবেন তো? না, আমি শহীদ হয়ে যাব, আমি ভোট দেবো না নে। আর দুটো কিল দিয়ে যাই। ও বুঝলোই না তো, ওরে এত বুঝে বুঝলাম দুহান দিয়ে দেবো, এ করে দেবো, 1000 টাকা দিচ্ছি, তা বুঝলো না। দেন দেন তোরা যতই মারিস, তোরা যতই মারিস, আমি ভোট দেবো না নে। আমি অমূল্য, আমি সত্যবাদী অমূল্য হয়ে শহীদ হয়ে যাওয়া চাই, তোদের মতো লোকের আমি ভোট দেবো না নে। ওরে মাথা করতেছে রে, কি কথাটা কইছিল রে, সত্যবাদ কথা বললে ভাত হয় না কপালে। আব্বা তোমার তোষমা মনে আছে কেন? হ্যাঁ কি হয়েছে? ওরে মা, জানিস রে আমি সত্য কথা কওয়া লোক, আমার কি ঝাড়া ঝাড়েছে জানিস? অত সতী সাবৃত্তি হতে যায় না, বুঝেছো? অত সতী সাবৃত্তি হতে যায় না, বেশি সত্যি কথা বললে এই যে হয় আজকাল কই ওরে যুগে মা, তাই। মরিয়া যাব, সত্য কথা বলেই মরবো। ভোট আমি কলম মার্কাই দেব, বাস মার্কাই আর ভোট দেবো না নে। চল চল, যা থাকে কপালে, বেকার বড়ি খাবো 3 দিয়ে। ভোট তো দিয়ে এলাম, কলম মার্কাই কে কি আছে? আব্বা খুশির একটা খবর আছে। কি খবর? ওই বাস মার্কারা না ফেল করেছে, আর ওর বসল ফল বাড়ি ছেড়ে চলে এসে বাপের বাড়ি। মনে খুব কষ্ট পাইছে তো, ও গানে পড়ে রয়েছে, মনে হয় আর বাঁচবেন না। ভালো আছে না? খুশির খবর না? কি বলিস মিয়া, এটা খুশির খবর হতে পারে? ওরা পাষণ্ড হতে পারে, আমি তো পাষণ্ড নাই, কেউ নেই ওকে বাড়ি। না। তাড়াতাড়ি চল, আর কি কলম পাস করেছে, হ্যাঁ হ্যাঁ চল চল চল, আগে ওই বাড়ি থাক, চল। ওরে আমার কি হলো রে? ও এত টাকা খরচ করে আমি ফেল গেলাম। কি হইলো রে উস্তাদ? এই আমার এই বাস মার্কা এইভাবে ফেল গেল। এই তখন ওরে মানুষজন এইভাবে আমার সাথে 2 নম্বরই করলো। মোবাইলটা ধান্দা করে নেওয়ার সময় এখন এই যে মোবাইল বের হয়েছে,
অবশ্যই সেই সময় কমান যে মোবাইলের খবর আমি জানি না, আপনার নিয়ে টানাটানি করছিলাম। মোবাইলটা তো আগে নিয়ে আর আসে নাকি কিছু দিই ও মরে মরুক, আমি সটকে যাই, ও মরে মরুক সটকে যাই। আরে সর্বনাশ, এই যে চিত্র টাঙা গেছে রে মা, ধর 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 ধর, এই যে রে, ধর রে, এই যে রে বাবা, এই রে সর্বনাশ, কি হয়েছে রে? বিমড়ি লেগে রয়েছে শালা, বাড়ির লোকজনও কি কত খারাপ দেখ, অসৎসঙ্গ সাথে থাকতে থাকতে সবাই অসৎসঙ্গ ভাব হয়ে যায়। দেখ দয়া মেয়া কিছু রাহি নেই, এই লোকটা হারিয়ে গেছে বলে ফ্যামিলির লোকজন চলে গেছে। আরে কি ভাই, আমরা ভাই, ও অমূল্য, হ্যাঁ ও তুই আইছিস আর সব আমার ফেলা দিয়ে চলে গেছে রে। তোর কি হয়েছে? আর আমি বাস মার্কা নিয়ে দাঁড়াইছিলাম ভোটে, তুই তো জানিসই। আমি তো ভোট দিই নেই তো, আমি তো তুই ভালো থাক অলিভারে, আমি তোর ভোট সত্যি বলে দিতাম, তুই তো ভালো লোক ছিলি না রে, সেদিন তোর ভোট দিই নেই। কিন্তু তোর আমি বিপদ আপদে আসবো না, একটা কথা হলো যে আমি শুনলাম যে আমার মেয়ের মুখ থেকে তুই পড়ে আসিস, আমি কি এখানে বসে থাকতে পারি? ক আমি তো মানুষের ভিতরে এই তো রূপ। আমার চামচা এত টাকা খাইছে, সেই চামচাও পলাইছে আমার থুয়ে, আর তোর আমি মারিছি আর তুই আমার জন্য আইছিস। দেখ অমূল্য দাদা, দেখেন আমার মোবাইলটাও নিয়ে গেছে আমার চামচেই। আমাকে ক্ষমা করে দাও অমূল্য দাদা, তোমার আমি মারিছিলাম ভুল বুঝে। ক্ষমা করার মালিক সেই উপর, সেই সৃষ্টিকর্তা আমাদের প্রভু। যাই হোক, তুমি ভালো পথে চলো, তুমি সামনে নির্বাচনে আবার পাস করবা, তুমি ভালোভাবে চলো, ভোট তোমারই দেবো, কিন্তু সমাজ সেবা করতে হবে, লুচ্চমি ভাব ছাড়িয়ে দিতে হবে। ঠিক আমি আছে? সব কিছু ছাইড়ে ভালো হয়ে যাবো। এখন তো একটু ভালো লাগতেছে, হ্যাঁ আমার একটু ভালো লাগতেছে। চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যায়, তারপর আসো 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 আসো, আমার কাছে টাকা আছে, তোমার কাছে ভালো না থাক। মানুষ যদি হয় তাহলে আব্বার মতন যদি এখন হয়। হ্যাঁ, আসো।